হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে রাত 8:30 9টা হবে। এখন রান্না বসাবো। আজ বৃহস্পতিবার তো নিরামিষ রান্না হয় আমাদের বাড়িতে। তো দুপুরে যা রান্না বান্না হয়েছিল মোটামুটি সমস্ত কিছু খাওয়াই হয়ে গেছে। সেই জন্য রাত্রেবেলা ভাবলাম একটু রুটি করব আর ঘুগনি করব। আর ঘুগনির সাথে নিরামিষ ঘুগনিতে যে স্পেশাল মশলাটা দেই সেটা আমি বাড়িতেই তৈরি করি। দেখো, পানমৌরি, জিরে, গোটা ধনে, 3টে এলাচ দিয়েছি, কয়েকটা গোলমরিচ আর শুকনো লঙ্কা। এটা শুকনো কড়াই ভেজে ভালো করে গুঁড়ো করে নেব। তো এটাই আমি নিরামিষ ঘুগনি বানালে দিয়ে থাকি আর কি, তার জন্য দারুণ টেস্টও হয়। আর সাথে একটু গাজরের হালুয়া করব। গাজর দেখতে দেখতে শীত চলে গেল আর বসন্ত এসে গেল। তো বসন্তর সাথে সাথে গ্রীষ্মও এসে যাবে। একদম প্রচুর বাইরে রোদ উঠছে এখন, মানে বাইরে বেরোনোই যাচ্ছে না। দুপুরবেলার দিকে কোথাও গেলে যেন মানে যেতে ইচ্ছে করছে না, এত রোদ আর কি, বাইরে বেরোতে ইচ্ছে করছে না। যখন ওদের স্কুলে নিতে যাই তখন প্রচুর রোদটা আর গরমটা মনে হচ্ছে আর কি। তো এখানে দেখো, গাজর তো প্রায় শেষের দিকে, এখন শীত চলে গেল, তো তাই ভাবলাম আর একবার হালুয়া বানিয়ে নিই। তো গাজরের হালুয়া তৈরি করছি। আর এদিকে মটর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। মটরের মধ্যে গোটা আলু মানে মটরের মধ্যে দিয়ে সেদ্ধ করলে নিরামিষ যেদিন ঘুগনি হবে একটু বেশি টেস্ট হয়, কারণ এই আলুগুলো যখন একটু চেপে চেপে দেবে না, ঘুগনিটা একটু গাঢ় ঘন হবে আর খেতেও ভালো লাগে। তো সেই জন্য আর কি গোটা আলুই দিয়ে দিই আমি বেশিরভাগই। তো দেখো, এখন মটর তো সেদ্ধ হয়ে গেছে, এদিকে হালুয়াটাও রেডি হয়ে যাচ্ছে। তো চিনি দিয়ে দিলাম আর দুধ তো দিয়েই দিয়েছি, আর ঘিয়ে ভেজে নিয়ে সবাই জানো করতে, তো সেইভাবেই আমি তৈরি করি। ভিডিও শ্যুট করার পরেও না আপলোড করতে ইচ্ছে করে না। সত্যি কথা বলতে কি জানো, ভিডিও যখন আপলোড করবে, যদি ভিডিওতে মোটামুটি একটা ভিউজ আসে, তবে ইচ্ছে জাগে যে ভিডিও করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। আর যদি ভিডিওতে ভিউজ না আসে তখন কি হয় জানো তো, ইচ্ছেটাই মানে ধীরে ধীরে চলে যায়। সেই হচ্ছে আমার এই অবস্থা। আমার কুঁড়েমিতেও ধরেছে বলতে পারো। তো বৃহস্পতিবার শুক্রবার দুদিন ধরে একটা ভিডিও শ্যুট করেছি, সেই ভিডিওটাই তোমরা আজকে দেখছো। আজ হচ্ছে সোমবার, আজ সরস্বতী পুজো। যদিও বা আজকে 9টা 10টার মধ্যে পুষ্পাঞ্জলি পুজো সমস্ত কমপ্লিট হয়ে যাবে, কারণ 2 তারিখ 3 তারিখ দুদিন মিলে আর কি, মানে 2 তারিখই পঞ্চমীটা পেয়ে গেছে। তো সেই জন্য আর কি পুজোটা 2 দিনের মধ্যে পড়েছে আর কি। আজকে সকালের মধ্যে অঞ্জলি কমপ্লিট হয়ে যাবে। আমাদের এখানে সরস্বতী পুজো বলতে কিছুই বোঝা যায় না, কারণ সমস্ত স্কুল কলেজ সমস্ত কিছু খোলাই রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে সরস্বতী পুজো মানে বিশাল ব্যাপার, বুঝতে পারছো। সরস্বতী পুজোর দিন ছেলে মেয়ের স্কুল খোলা রয়েছে, সেই জন্য ওরা আজকে স্কুলে গিয়েছে। তো দেখো, এখন রাত্রিতে খাওয়া দাওয়াটা সেরে নেব। তো এখানে এই যে রুটি আর সাথে এই ঘুগনি রয়েছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই। ঘুগনিটা শেয়ার করলাম না, কারণ শুধু আদা আর হচ্ছে জিরে, মানে তেলের উপর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে শুধু আদা বাটা দিয়েছি। তারপর ওই যে ভেজে রাখা মশলাটা ওটাই দিই, আর অন্য কিছু না। লঙ্কা, হলুদ গুঁড়ো, এই সমস্ত কিছু। এটা বেশি টেস্টি হয়। এর মধ্যে মানে উপর দিয়ে যদি একটু পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা এই সমস্ত কুচো করে নেওয়া হয়, দারুণ লাগে খেতে। কিন্তু আজ বৃহস্পতিবার, কিছুই ওসব লাগবে না। এটা হচ্ছে পরের দিন শুক্রবার, হচ্ছে সকালবেলা ওদের স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি। এখন প্রচুর কাজ রয়েছে, সকালে সমস্ত কিছু কাজ করে নেব। আর আজকে যেহেতু আমার হাজব্যান্ডকে মানে লাঞ্চ দিতে হবে না, সেই জন্য আর কি একটু দেরি করে রান্না বান্না করলেও হবে, ততক্ষণে সমস্ত কিছু কাজ করে নেব ভাবছি। তো এখন দেখো, কিছুটা বাসন ছিল, কাল রাতের বাসন রাতেই ধুয়ে নিয়েছি। তো এইগুলো সকালে টিফিন বানানোর পর যেইটুকু বাসন পড়েছিল সেই বাসনগুলো আর কি ধুয়ে নিচ্ছি। আর বেশ অনেকগুলো কাপ হচ্ছে বাইরে হয়ে গেছে, ভাবছি এই কাপগুলো গুছিয়ে রেখে দেবো, এতগুলো কাপ বাইরে রাখার দরকার নেই। রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট। বাইরে প্রচুর রোদ উঠেছে, গ্রীষ্মকাল এসে গেল দেখতে দেখতে। বসন্ত মনে হচ্ছে না, পুরো গ্রীষ্ম এসে গেছে, একদম রোদ, কড়া রোদ, ঠান্ডা নিয়ে একদম।
হচ্ছে চিচিঙ্গা, এনেছিল প্রায় 6 থেকে 7 দিন হয়ে গেছে, ফ্রিজের মধ্যে ছিল, তবুও কেমন কেমন হয়ে গেছে। এইখানে কিন্তু সাদা, এই গাটা সাদা, এরকম ধরনের 2 রকম চিচিঙ্গা পাওয়া যায়। এটা ছোট সাইজ, আর একটা হয় লম্বা, খুব লম্বা, মানে 2 হাতের উপরে লম্বা হয়। তো এইরকম ধরনের চিচিঙ্গা পাওয়া যায়। আর সাথে লাউটা কেটে নিলাম। কিরান খুব ড্যান্ড্রফ হয়েছে, তো আজকে ভাবলাম শ্যাম্পু করব যখন, আজ হাজব্যান্ডকে খাওয়ার দিতে হবে না দুপুরের, সেই জন্য তাড়াও নেই কোনো, তো চুলের মধ্যে যদি একটু লাগিয়ে রাখি, মানে দেরি করে স্নান করলেও হবে, যেহেতু 20 থেকে 30 মিনিট মতো এটা লাগিয়ে রাখবো, সেই জন্য আজকে যেহেতু টাইম রয়েছে, সেই জন্য আজকেই আর কি লাগাচ্ছি। তো কী কী দিয়েছি জানো, মাত্র 1 টাকা 1 টাকা 2 টাকা দিয়ে দুটো শ্যাম্পুর প্যাকেট কেটে শ্যাম্পুটা দিয়ে দিলাম, আর দিলাম নারকেল তেল। নারকেল তেলটা একটু কালো দেখছো এই কারণেই, আমি যে বাড়িতে তৈরি করেছিলাম নারকেল তেল, সেখানে ওই মানে ইউজ করে করে মানে শেষের দিকে একটু রয়েছিল, তো সেটাই দিয়ে দিলাম, তাই একটু কালো। যদিও বা শ্যাম্পু করে নেব, সেই জন্য কোনো অসুবিধে হবে না, কালো থাকছে তো কি হবে, তাই না, শ্যাম্পুর মধ্যেই তো দিচ্ছি। আর এখানে দিলাম হচ্ছে চিনি, আর হাফ মতো লেবু কেটে একদম রস নিচুড়ে দিয়ে দিলাম। একটু জল দিয়ে মিলিয়ে নিয়ে মাথার মধ্যে লাগিয়ে 20 থেকে 30 মিনিট রাখার পর ধুয়ে নেব, তো ড্যান্ড্রফটা চলে যায়। এই দেখো মাথার মধ্যে লাগিয়ে নিয়েছি, আমার কিন্তু বেশ মানে মাথা পরিষ্কার। আজকে রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তোমাদের খারাপ লাগতে পারে, সেই জন্য আজকে তবুও একটু দেখিয়ে দিচ্ছি। আজকে রান্না করছি, ওই যে লাউটা কাটলাম দেখালাম তো, লাউ আলুটা একটু তেলের উপর ভেজে নিয়ে তারপর সমস্ত রকম মশলা কষিয়ে আর কি ডিমের ঝোল রান্না করলাম। দারুণ টেস্ট হয়েছিল কিন্তু খেতে। সাথে দেখো একটু মটরশুঁটিও দিয়েছি, এতটা ঝোল থাকবে না, একটু শুকনো শুকনো হয়ে যাবে। তো পুরোপুরি রান্নার পর আমি তোমাদের দেখাচ্ছি। এই যে চিচিঙ্গা ভাজা করেছি, আর সাথে ডিমের ঝোলটা করেছি, এই আজকের রান্না। এখন বাজে পুরোপুরি 12টা, রান্নাবান্না তো হয়ে গেছে। আজকে ছেলেমেয়েরা না নিজেরাই স্কুল থেকে চলে আসবে বলেছে, সেই জন্য নিতে যাই না, তো রান্না করে এখন জামা কাপড় মেলা গেছে, তো ওগুলো মিলবো আজকে। আর এই ঘড়িটা আমাদের কিন্তু বন্ধ, 12টা এখন দেখাচ্ছে, ঘড়িটা বন্ধ হয়ে গেছে, কিন্তু 12টা দেখাচ্লে কী হবে, ওটা ঘড়িটা বন্ধ রয়েছে, ঠিক আছে, স্লো চলছে, কখন 12টা বাজছে কখন 1টা বাজছে, ঠিক আছে, ওদের জন্য অপেক্ষা করছি। হয়ে গেল, এই তো চলে এসেছে। আজকে আমার মাম্মা পাপা স্কুল থেকে একা একা এসেছে। কই গেল আমার পাপা, উলে বাবলে, আজকে একা চলে এসেছে। বাবা বাস পেয়েছিলে? এসেছে 50-তে। 50-তে এসেছে? কি করছিল পাপা স্কুলে? একটু ধীরে ধীরে এসেছিল, ফ্রেন্ডসের সঙ্গে কথা বলছিল, হ্যাঁ না। চলো, আমার পাপা চলে এসেছে। আমার পাপার কি খিদে পেয়েছে নাকি আজকে? হ্যাঁ, খিদে পেয়েছে? পেয়েছে তোমার? পেয়েছে। চেঞ্জ করো, ফ্রেশ হও, আগে স্নান করে নেবে তো, স্নান করতে হবে, হ্যাঁ না। ঘড়ি ভেঙে এনেছে, ঘড়ি ভেঙে এনেছে, ফিক্স করতে হবে। মাটন কারি হচ্ছে নাকি? আন্ডা কারি, মটন কারি ফিক্স করে দাও। ছয়টা খোলো, গরম লাগে না, রোদ বেরিয়েছে, গরম লাগছে। হাই গরমি, সব সময় ছেলে বলে যে মেয়েকেই সব কিছু কিনে দেই, ওকে কিছু কিনে দেই না। আর সত্যি কথা বলতে মেয়েদের অনেক রকম জিনিস লাগে, ছেলেদের কি সেভাবে কিছু লাগে বলো তো? একটা জামা, একটা প্যান্ট পরবে, একটা ঘড়ি পরবে, বেরিয়ে চলে যাবে, যেখানেই যাবে, তাই না, জুতো পরবে, চলে যাবে। আর একটা মেয়েদের তেমন কিছু সাজগোজ না হলেও এটা ওটা লাগেই বলো। তো সেই জন্য ও কয়েকদিন ধরে বলছে যে ওকেই সব কিনে দেওয়া হয়, ওকে কিছু কিনে দেওয়া হয় না। তো ওর ইচ্ছে হয়েছে এই কার্ডসগুলো নেবে, তো বসে বসে মানে ফ্রি টাইমে খেলতে থাকে। তো ড্রাগন বল কার্ডসগুলো অর্ডার করেছিলাম মিশো থেকে। মিশোতে ও সেদিন খুব জেদ করছিল এগুলো নেওয়ার জন্য, তাই ওকে বলে এটা মানে অর্ডার করে দিয়েছিলাম। তো আজকে এক্ষুনি এলো, তো সেই জন্য দেখছি যে এর মধ্যে কি বেরিয়েছে। তারপর ওকে বলছিলাম এটা আর এমন কি জিনিস, এটা না নিলেও চলতো, এটা ছোট বাচ্চাদের। তখন ও আমাকে দেখাচ্ছে যে এর পেছন মানে পেছন থেকে ওয়ার্নিং দেওয়া আছে যে 3 বছরের উপরের বাচ্চাদের দেওয়ার জন্য, তার নিচে বাচ্চাদের না দেওয়াই ভালো। তো তখন ও
বলছে এটা ছোট বাচ্চাদের না, এটা আমার দিদি। কেমন করে বসে আছিস মানি? কচু বুড়ি, ও কচু বুড়ি পড়তে বসেছে এখন। এই সবে ঘুম থেকে উঠলো, তাই একদম কেমন কেমন হয়ে রয়েছে। তাই বলছে আমাকে দেখাবে না, আর আমি তো দেখাচ্ছি। জল নিয়ে বসে, এই বটল তো খালি। জল খেয়ে নিয়েছে, কিন্তু এখন কিছুই খাওয়া দাওয়া হয় না, শুধু ড্রাই ফ্রুট খেয়েছে। সকালে যেহেতু ড্রাই ফ্রুটটা খাওয়া হয় না, সেই জন্য এখন খেয়েছে। আর কি দেবো দেখতে হবে। এই যে এইখানে পাপা বসেছে পড়তে। টাক 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 টাক। ডাস্টটা এনে দেবো মা বাবু। এই যে 3টে র্যাক রয়েছে, এটা খুব এলোমেলো হয়ে রয়েছে। এখানে সেরকম কিছু থাকে না, তবুও ভাবছি ওখানে সমস্ত কৌটো সমস্ত কিছু একটু বদলে দেব, অন্যরকম ভাবে ওখানটাকে সাজাবো। তো দেখা যাক কবে কি করতে পারি। তো আজকে একটু রান্নাঘরটা রান্নার পরেই ভাবছি একটু ভালো করে সাবান জল করে আর কি টাইসগুলো একটু পরিষ্কার করে দিই। প্রতিদিন করে থাকি, তবু একটু অন্যান্য দিন আর কি শনিবারের কাজটা একটু শুক্রবার করে রাখছি আর কি, যাতে সুবিধে হয়। আর এখানে দেখো আমি ফ্রিজটাও পরিষ্কার করে রেখেছি, আজকে ফ্রিজ পুরো পরিষ্কার করেছি। আর এই উপরে ডিপ ফ্রিজারটা একদম খালি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। যারা প্রথমবার ভিডিওটা দেখছো অবশ্যই যাওয়ার আগে একবার সাবস্ক্রাইব করে যেও, আর নোটিফিকেশান বেলটাও অন করে যেও। তাতে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা আমার ভিডিও সাথে সাথে দেখে নিতে পারবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিও। এই সেটটা কেমন হয়েছে অবশ্যই